500-700 ড্রাইভার বিভিন্ন জায়গাকার ড্রাইভার এসে এখানে তারা নিজের রুটি রুজি এখানে ইনকাম করে। তা আজকে যদি রুটি রুজি ইনকাম করতে যেয়ে একটা ড্রাইভার যদি 10 বছরের জেল হয়, তাহলে তার 1 বছরের সন্তান কিভাবে মানুষ হবে, তার 5 বছরের সন্তান কিভাবে মানুষ হবে। সে যদি 10 বছর আজকে জেলে পড়া থাকে, তাহলে তার পেছনে তো প্রচুর টাকা খরচা হবে, সেটা কে দেবে? আর আজকে ন্যাশনাল হাইওয়ে পরে যে মোটরসাইকেল 4 চাকা ফুল স্পিডে ড্রিঙ্ক করে যাচ্ছে, তারা নিচের তলাতে যে ঢুকে যাচ্ছে, তার জন্য কোন সে ড্রাইভার বাঁচায়? আগে পুরো ন্যাশনাল হাইওয়ে ভিসি ক্যামেরা লাগাক, তারপরে এই আইন চালু করবে। এই আইন চালু করতে গেলে ড্রাইভাররা কি করবে? বলছে একটা রুগীকে নিয়ে যে তাকে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিজে হসপিটালে করুক, সেই ড্রাইভারটা বেঁচে থাকবে ওইখানে? লোকাল পাবলিক তাকে মেরে ঠান্ডা করে দেবে, তাহলে তাকে কে বাঁচাবে? থানাতে গেলে বলবে এমুক দাও, তুসুক দাও, হ্যান দাও, উমুক করো, তুসুক করো। তাহলে এইভাবে ড্রাইভাররা যদি তারা 2 পয়সা ইনকাম করতে এসে তা যদি 10 পয়সা খরচা হয়ে যায়, তারা গাড়ি স্টিয়ারিং ধরবে কেন? কী জন্য ধরবে? তাদের যদি কোনো রকম প্রফিট না থাকে। তাই প্রফিটের জন্যে আজকে ড্রাইভার হেল্পাররা নিজেদের যুক্তি, নিজেদের ভালো বোঝবার জন্যে তারা স্টিয়ারিং ছেড়ে দিয়েছে। যদি এই রকম আইন যদি লাগু হয়, তাহলে ড্রাইভাররা আর কোনো দিনই স্টিয়ারিং ধরবে না। তারা বলছে আমরা ক্ষেত মজুর করব, ধান চাষ করব, পাম দিয়ে জলে চাষ করব, আমাদের দরকার নাই গাড়ি চালানোর। আপনাদের উপর লাইনটা কি লাগু করেছে? আমাদের উপর লাইন লাগু করেছে, যদি কোনো ন্যাশনাল হাইওয়ের পরে বা কোনো জায়গাতে কোনো ড্রাইভারের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তাকে 10 বছরের জেল এবং 5 লাখ টাকা ফাইন। এরপর যদি আবার কি, যদি কথা সেই পেশেন্টটাকে সেই ড্রাইভার দাঁড়িয়ে যদি সেই ড্রাইভারটা সেই পেশেন্টটাকে হসপিটালাইজ করে, তাহলে তার কিছু আইন লাগু হবে, কিছু ফাইন কম হবে, কিন্তু সেই ড্রাইভারটা বেঁচে থাকবে ওইখানে তাকে নিতে যেয়ে? বলুন। এমনি তো আপনাদের গাড়ি চালাতে হয় জীবনে ঝুঁকি নিয়ে। আমাদের তো এমনি তেলের গাড়ি ঝুঁকি নিয়ে চালাতে হয়, টোটাল গাড়িটাই এমন পরিস্থিতি হয়, তো মানুষ নয় যে রড ধরে বসে থাকবে। অতএব আমাদের যদি এইখানে ব্রেক মারে তো ওইখানে দাঁড়াবে, তা সেই ড্রাইভারটা কি করে একজন চোর পেশেন্টকে তারা বাঁচাবে বলো? আমরা চাইছি যে এই গাড়ি যদি আমরা দোষ থাকে আমরা ড্রাইভাররা স্বীকার করে নেবো, কিন্তু এখন তো বিনা দোষে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে। অতএব আমরা চাচ্ছি যে এই আইন যেন হেঁটে যায়, এই আইন যেন সেইভাবেই তৈরি করে যেটা ড্রাইভারদের পক্ষে সুবিধা হবে, তবে আজকে ড্রাইভাররা স্টিয়ারিং ধরবে, নচেত ড্রাইভাররা স্টিয়ারিং ধরবে না। কেন্দ্রকে কর্তৃপক্ষকে বলছি যে এই আইনটা যদি চালু করে থাকে, তাহলে আমাদের ড্রাইভারদের পক্ষে খুবই ক্ষতি, আমরা নিজেরা গাড়ি চালাতে পারবো না, সমস্ত গাড়ি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সমস্ত গাড়ি আমাদের তেল কোম্পানির গাড়ি আমাদের বন্ধ আছে। আমাদের এখানে 7,000 লোকের মতন ড্রাইভার আছে, টোটাল 3টে কোম্পানি মিলিয়ে। আমাদের রাজবাঁধ টার্মিনাল আছে IOCL, BPCL এবং HPCL। তাই আমরা চাচ্ছি যেন এই আইন লাগু হয়, এই আইন যেন উঠিয়ে নেয়, তবেই ড্রাইভাররা আজকের দিনে গাড়ি স্টিয়ারিং ধরবে। এখনই যদি আইন উঠে যায়, এখনই গাড়ি স্টিয়ারিং ধরবে, নচেত স্টিয়ারিং ধরবে না। আন্দোলন আমাদের ওই আইন যতদিন আইন আমাদের ওই হবে ততদিন চলবে এরকম আইন। আমার নাম পুলক কেস, আমি রাজবাঁধেরই বাসিন্দা। हम लोग ड्राइवर है, IOC, BPCL, HPCL तीनों डिपो का हम लोग यहाँ पर ड्राइवर लोग भाई सब से यहाँ पर खड़ा है। ये जो हम लोग का कानून पास हुआ है, ये 7 साल के सजा 10 लाख रुपये जुर्माना, एक्सीडेंट किसी से भी हो सकता है। कोई भी साइकिल से गिरा के कर देगा, बोलेगा ड्राइवर मार के भागा, होता भी है ऐसा। हम लोग कहाँ से भरेंगे? इतना साल जेल कैसे कौन कटेगा? 10,000 12,000 रुपये कमाने वाला, यहाँ से हम लोग कहाँ से भर्ती करें? आज से हम लोग का आंदोलन चालू हो गया, स्टेडिंग छोड़ो। जब तक ले कानून रहेगा तब तक ले हम लोग आज से स्टेडिंग हम लोग छोड़ रहा है। तीनों डिपो का, समस्तो डिपो का ड्राइवर सब आज से स्टेडिंग एकदम छोड़ दे रहा है, जब तक ले कानून इसको वापस नहीं लिया जाएगा। अच्छा, यहाँ पे कितना ड्राइवर है, कितना है ट्रांसपोर्ट को लेकर, कितना गाड़ी है? यहाँ पर सर बेसी 1000 से ऊपर है सर, 1000 से ऊपर। हम लोग का कोई इस तरह कोई भलूसन नहीं समझा जाता है। अच्छा, ये कानून से आप लोग का कितना ज्यादा नुकसान होने वाला है? बहुत नुकसान है सर। इसके लिए भी स्टैंड होता है सर, ये नहीं जो जोड़ी नहीं है जो 12 गाड़ी वाहन से स्टैंड होता है, साइकिल वाला गिर जाता है कभी हटा, कोई भी हम लोग तो मंत्री नहीं है जो पूरा गार्ड करके कोई गाड़ी जाता है। स्टैंड बोल के नहीं आएगा, फोन करके नहीं आएगा जो सर हम आ रहा है स्टैंड होगा। अच्छा, हम लोग तो चाहते हैं कोई कुछ चीटी तक लेना मारे। तो इसके लिए अब कितना दिन तक ये बंद रहेगा? ये जब तक ले कानून वापस नहीं होगा तब तक ले हम लोग का स्टेयरिंग बंद रहेगा सर। हम लोग आज से स्टेयरिंग छोड़ रहा है। तीनों डिपो का समस्तो ड्राइवर, 1000 ड्राइवर। 3 डिपो में यहाँ कौन सा कंपनी का? इंडियन ऑयल, भारत पेट्रोलियम, हिंदुस्तान पेट्रोलियम, सब ड्राइवर यहाँ पर शामिल है। खलासी देखो तो ऐसे सर गाड़ी लाइन में कोई आने के नहीं चाहता है। 5,000 7,000 चलते हैं, देखिए जितना पहले से कम हो गया, अभी खलासी खोजना मुश्किल है। आगे चल के इस तरह कंडीशन आएगा, कौन खलासी को सिखाएगा? सही बात है। सिखाने के चक्कर में यदि किसी को एक्सीडेंट हो गया
उसका जीवन खत्म हो जाएगा। ये कानून लेके काला कानून बंद होगा तब हम लोग आज से स्टेरिंग को हम लोग पकड़ेंगे। नहीं चलेगा ये काला कानून हम लोग हाथ देंगे। चौंतीस है 84 या 14 नाम का अखबार सब में लगा। हाँ नाम का अखबार इधर तुम्हारा है 88 98 में 70 दे दिए। থেকে যিনি এসেছিলেন উনি একজন কোথায় গেলেন? আপনাদের মধ্যে একজন আসুন। বিশিষ্ট জনেদের আমাদের আজকে সম্মানিত করবেন আমাদের ব্লকের সভা একজনকে সম্মাননা দিয়ে আসুন। আসো পিরু ভাই, আসো নবদা, প্রধান দাঁড়াও আমি দেখে নিচ্ছি, আমি করে দিচ্ছি। এবার একজন এটা করতে বলবো, আমি ঠিক করে দেবো। আপনি বসুন, আর মহিলা আছে দাঁড়াও আমি ঠিক করছি। এবারে আপনারা বসুন। আমি মিডিয়ার পক্ষ থেকে একজন দাঁড়াবেন এসে। উঠে আসবে, নাসিম উঠে আসবে, গৌরঙ্গদা উঠে আসবে, গণেশদা উঠে আসবে। একটা করে তুমি মিষ্টি প্যাকেট ধর, তুমি ওনাদের হাতে একজন এক একটা করে মিষ্টির প্যাকেট। বাংলাতে বলো show your card media show। যতদিন আমাদের মানে এটা না হবে, ততদিন আমাদের কেস ফয়সালা না হবে, ততদিন আমাদের এইভাবেই থাকবে। আমরা আজকে গেটে এসেছি, কাল থেকে আমরা গেটে আর কেউ আসবো না। গাড়ি পুরোপুরি বন্ধ, পুরোপুরি বন্ধ হবে গাড়ি। কত চালক রয়েছে মোটামুটি এখানে? আমাদের এখানে চালক আছে মোটামুটি 700। হ্যাঁ, মানে কি আপনাদের উপর কি আইনটা করেছে সবই তো শুনতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট করলে 10 বছর জেল, 7 লাখ টাকা জরিমানা। তা আমরা কোথা থেকে পাবো জরিমানা টাকা? আমরা ক টাকা মাইনে পাই? আমরা কতদিন গাড়ি চালাচ্ছেন?
আমার হয়ে গেলে এখানে 35 বছর। আজকে সমস্ত গাড়ি বন্ধ। আর সমস্ত গাড়ি বন্ধ, আর এইভাবে আমরা আজকে যেমন গেটে আছি, কাল থেকে আমরা গেটে আর কেউ থাকবো না। কর্তৃপক্ষ কোনো রকম আলোচনা বা কিছু? না, এখন তো আমাদের সঙ্গে কেউ আলোচনা বসেনি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ মিহির। মোদী সরকার যে নতুন একটা আইন পাস করেছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে 10 বছর জেল বা 7,000 জরিমানা। 7 লাখ টাকা জরিমানা। আমাদের যদি 7 লাখ টাকায় থাকবে বা এত টাকা থাকবে, তাহলে আমরা ড্রাইভার কী জন্য আমরা করব? কত বছর চাকরি করছেন ড্রাইভার? আমি এখানে মোটামুটি 5 বছর গাড়ি চালাচ্ছি। আচ্ছা, কোথায় যেতে হয় গাড়ি নিয়ে? গাড়ি নিয়ে যেতে হয় আমাদের উড়িষ্যা যেতে হয়, ঝাড়খণ্ড কিছু যেতে হয়। লোকাল সাপ্লাই আছে, আমার মালদা, লোকাল সাপ্লাই 4টে স্টেট আছে, নদিয়া, যেমন বীরভূম, হ্যাঁ এগুলো 4টে বাঁকুড়া, পুরুলিয়া। ঝুঁকি নিয়ে তো গাড়ি চালাতে হয়। না, আমাদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আমাদের গাড়িতে এমনি তেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট কম হয়, কারণ আমাদের ট্রেনিং দেওয়া হয়, আমাদের পার্সোনাল ট্রেনিং করা হয়। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট কম হয়, কিন্তু বাই চান্স যদি এরকম হয়েই যায় তো আমরা এত টাকা কোথা থেকে পাবো বলুন? আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি আমরা ড্রাইভার যেরকম নিয়ম ছিল সেরকম সেই নিয়মটাই হোক। সেই নিয়মটাতে চলুক। তারপরে এইভাবে তো আর গাড়ি চালানো যাবে না। না, যদি খোদার কাছ থেকে কিছু হয়ে যায়, আমার বাড়িতে ভারতবর্ষের অনেক জায়গাতে স্ট্রাইক চলছে। আমরা স্ট্রাইক বলতে কি, আমরা ড্রাইভাররাই সব স্ট্রাইকে আছি যে আমরা এরকম আইনটা যেন, মানে এইটা কি মনে করছেন যে আপনাদেরকে হটিয়ে আবার নতুন করে রিক্রুটমেন্ট করবে বা কিছু? হ্যাঁ এটা তো করতে হবে। তাছাড়া তো এই তো আমাদের ডিজেল গাড়ি যদি আমরা ডিজেল পেট্রোল না বহন করি, পাম্পে যদি না নিয়ে যায়, তাহলে তো পাম্প ড্রাই হবে। ড্রাই হলে এমনি অন্য গাড়ি চলবে না। যে নিয়ম বার করেছে সেই নিয়মে যদি আপনারা যদি না পোষায়, তাহলে আপনারা তো ছেড়ে দেবেন। হ্যাঁ, আমরা ছেড়ে দেবো। নতুন করে রিক্রুটমেন্টের কোনো পরিকল্পনা করছে কেন্দ্র সরকার, মনে করছেন? কেন্দ্র সরকার কেন্দ্র সরকার তো অনেক কিছু করছে, কিন্তু ওরা ওদের বিবেচনা করে দেখুক যে কী করলে কি হবে। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা ওই আইন যতক্ষণ না ইয়ে হবে, বন্ধ আমরা গাড়ি চালাবো না। আমরা আন্দোলন থাকবে, মানে আমরা গাড়ি চালাবো না। আমাদের নিজের ড্রাইভারদের আমাদের স্ট্রাইক, ঠিক আছে? আমাদের কোনো গেট বন্ধ করার এটা পরিকল্পনা আমাদের কিছু নাই। আমাদের এটা হচ্ছে যে আমরা নিজেরা গাড়ি চালাবো। চালানো বন্ধ করেছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। বাইকগুলোকে বেরোতে দাও, সাইডে ছাড়ো, বাইকগুলো বেরো। এই যে चला